মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে চলমান সংঘাতের মাঝেই এবার নতুন করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনির মৃত্যুকে কেন্দ্র করে। যুদ্ধের শুরুর দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামিনি নিহত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়লে তা নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়। এমনকি সে সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতিক্রিয়াকেও ঘিরে তৈরি হয় নানা ব্যাখ্যা। প্রথম দিকে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছিল খামিনি সুস্থ আছেন, তবে পরবর্তীতে ইরানে কিছু গণমাধ্যমে তার মৃত্যুর দাবি উঠে আসে এবং তাকে শহীদ হিসেবে উল্লেখ করা হয়। তার জানাজা ও দাফনের সম্ভাব্য তারিখ নিয়েও আলোচনা শুরু হয়েছিল, কিন্তু পরে তার বাস্তবায়িত হয়নি। ফলে বিষয়টি নিয়ে তৈরি হয়েছে নতুন করে রহস্য ও বিভ্রান্তি। এই পরিস্থিতিতে অনেক বিশ্লেষকের ধারণা ছিল খামিনির মৃত্যুর পর ইরান দুর্বল হয়ে পড়বে এবং যুদ্ধবিরতির দিকে এগোবে, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে ঠিক উল্টো চিত্র। ইরান যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে আরও জোরালোভাবে হামলা চালিয়ে যাচ্ছে এবং সংঘাতের মাত্রা আরও বাড়িয়ে তুলছে। এই ধরনের আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার মতামত কমেন্ট করে জানান। এদিকে ইরানের নতুন নেতৃত্ব নিয়েও চলছে আলোচনা। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে খামিনির ছেলে মোস্তফা খামিনি এখন দেশের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তার নির্দেশেই ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আরও তীব্র হামলা চালাচ্ছে, এমন ধারণাও প্রচলিত রয়েছে। তবে কিছু পর্যবেক্ষক মনে করছেন এই সামরিক তৎপরতার পেছনে আগের নীতির ধারাবাহিকতাই বেশি কাজ করছে। অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও নতুন করে এই বিতর্ককে উস্কে দিয়েছে। খামিনি ইজ ব্যাক শিরোনামের ওই ভিডিওতে অ্যানিমেশন আকারে খামিনির ওপর হামলা, তার মৃত্যুর প্রতীকী চিত্র এবং পরবর্তীতে তার ছেলের নেতৃত্ব গ্রহণের দৃশ্য দেখানো হয়েছে। ভিডিওটিতে ইরানের পাল্টা হামলার দৃশ্যও তুলে ধরা হয়েছে, যেখানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের প্রতীকী চিত্র দেখা যায়। বিশ্লেষকদের মতে এই ভিডিওটি বাস্তব তথ্যের চেয়ে বেশি প্রতীকী ও মনস্তাত্ত্বিক বার্তা বহন করে। এর মাধ্যমে ইরানি জনগণের আবেগ, প্রতিশোধের মনোভাব এবং নেতৃত্বের ধারাবাহিকতা তুলে ধরা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এদিকে খামিনির মৃত্যুর বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। ফলে তার জীবিত থাকা বা না থাকা নিয়ে গুঞ্জন এখনও অব্যাহত রয়েছে। কিছু মানুষের বিশ্বাস তিনি এখনও জীবিত এবং নিরাপত্তাজনিত কারণে প্রকাশে আসছেন না। সব মিলিয়ে ইরানের সর্বোচ্চ নেতাকে ঘিরে এই রহস্য মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে নতুন এক মাত্রা যোগ করেছে। তথ্যযুদ্ধ, গুজব এবং মনস্তাত্ত্বিক প্রচারণার এই পরিস্থিতিতে বাস্তবতা নির্ধারণ করা আরও কঠিন হয়ে উঠছে। এখন আন্তর্জাতিক মহল নজর রাখছে এই গুঞ্জনের পেছনে আসল সত্য কী এবং তা মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের ওপর কতটা প্রভাব ফেলতে পারে।